দিনকাল পড়লো রে। যেদিন থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতে শুরু করেছে সেই দিন থেকে আমাদের এই অবস্থা। আমরা মনে হচ্ছে এই জন্মে আর মাথা উঁচু করে একটা সময় ছিল বাড়ির বউয়েরা স্বামীর উপরে কথা বলার মোটেই সাহস পেত না। মনে মনে কি বিড়বিড় মারছো? বলি এখনো অনেক কাজ পড়ে আছে, বাসনগুলো তাড়াতাড়ি মেজে এক বালতি জল আনো দেখি। হ্যাঁ আনছি, বাসন কটা মেজে নিয়ে আনছি। আর যদি কোনো কাজ থাকে তাহলে ডায়েরিতে লিখে রেখে যাও। দেখো আমারও তো সময় নেই তোমার ডায়েরি লেখার, আমার অনেক কাজ আছে। আজ আবার এক জায়গায় যেতে হবে, মাসের 4 তারিখ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আজকে তোমার লক্ষ্মী ভান্ডারের স্যালারি ঢোকার দিন। তা ঠিক আছে কি দেখেছো? তা এখনো খবরটা পাইনি, ওই জন্যই তো বলছি আমার বাপ্পার বউয়ের কাছে যেতে হবে একটু। তা বলি কি, তোমার যেটা করতে বলেছি সেটা করো, তোমার জেনে লাভ কি? তোমার যে কাজটা দিয়েছি সেটা মারা। যবে থেকে ভান্ডার টাকা পাওয়া শুরু করেছে তবে থেকে বলা আমাদের একদম উঠে না। তবে এর একটা ব্যবস্থা করতেই হবে। না, বাপ্পার বউয়ের কাছে যাই, পয়সাটা ঢুকেছে কিনা দেখেই আসি। না, এবার গিয়ে দেখেই আসি। আলিয়ের উনুন ধরা বাড়ায় না, একভাবে ধোঁয়া হয়ে যাচ্ছে। এসব কি আমাদের অভ্যাস আছে? চোখ মুখ জ্বলে খাক হয়ে গেল, চোখ মুখ জ্বলে যাওয়ার মতো হচ্ছে। ওদিকে দিদি এসছে, আবার কি গোল মিটিং হবে তার ঠিক নেই। ও দিদি, দিদি গো বাড়ি আছো গো? হ্যাঁ বোন, ঘরে এসো। তা বোন এই সময় কি ব্যাপার, কি হয়েছে? তা দিদি লক্ষ্মী ভান্ডারের টাকা ঢুকেছে নাকি? হ্যাঁ ঢুকেছে তো। না তোমার ঢোকেনি, আমার সকালের কাছে এসএমএস এসেছে। আমার মনে হচ্ছে মোবাইলের রিচার্জটা শেষ হয়ে গেছে। বুঝলে দিদি, আজকে দিনে আমি রিচার্জটা করি, তাহলে শেষই হয়ে গেছে। কালকে টাকাটা তুলতে যাব, কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ বোন, কালকেই যাব টাকাটা তুলতে। আমার আবার গোলাপি লিপস্টিকটা পুড়িয়ে গেছে। তা দিদি আমি এখন আসি, বুঝলে? আর সকাল সকাল রেডি হয়ে আমাদের বাড়ি চলে যাবো, দুজনে একসাথে যাব। লক্ষ্মী ভান্ডারের টাকা যেদিন থেকে ঢুকতে শুরু করেছে, বউগুলোর লবাবি দেখো, নিজেদের সব কি ভেবে ফেলেছে। কি গো, সন্ধ্যা হয়ে গেল, ভাত মারাতে হবে। খিদে পেট তো চোচো করছে। সকাল থেকে আমি খাটা মারাচ্ছি আর খিদে পেয়েছে ওনার। মনে মনে কি বলছো তুমি? না না কিছু না, এই উনুন জ্বলতে একটু দেরি হয়েছে তো, ওই জন্য দেরি হয়ে গেছে। নাও নাও তাড়াতাড়ি, আমার আবার খেয়ে দিয়ে লম্বা ঘুম দিতে হবে। শরীরটা আবার ম্যাচম্যাচ করছে আবার। The next day. জীবনটা তেজপাতার মতো হয়ে গেল। এখানে বস বস, এখানেই বস, আরো ভালো লাগে না। মদ খাওয়া আর মানাতে হবে না, বুঝলি? যেই বাংলাটা বানা 110 টাকা ছিল, 155 টাকা করে দিয়েছে বানা, জানিস? আর মদ খাওয়া আমাদের হবে না, বুঝলি ভাই? এত মদের দাম বেড়েছে, কি করে খাওয়া হবে? তার থেকে ভালো বইয়ের রান্না করে দেওয়া, বই রান্না করার জল তুলে দেওয়া, গাছ টিপে দেওয়া, এই কাজগুলোই আমাদের এখন ঠিক আছে। আর জীবনটা পুরো ওই যে কাঁঠালি কলা, ওর পুরো বিচির মতো হয়ে গেল। ভাই রে, ঠিক বলেছিস রে ভাই, জীবনটা আমার ওই একই দশা তোদের মতো। তোর বউ এভাবেই খাটায় আমার মত। ভাই রে ভাই, সারাদিন কাজ করার পরে যেটুকু আমি সময় পাই, বইয়ের পা টিপতেই আমার সময় চলে যায়। ভাই বিষয়টাকে আমি আর মেনে নিতে পারছি না রে ভাই। কিছু করারও তো নেই। আমি ভাগ্যিস বিয়েটা মারাইনি ভাই, এই লক্ষ্মী ভান্ডারটাই আমাকে কলা গাছের মতো চিবিয়েছে। আরে তোরা যা বলছিস, কথা শোনা তো আমার লোম টোম খারাপ হয়ে যাচ্ছে। আর তুই তো বিয়ে থাও করিনি,
তা মাঝে মাঝে তোমাদের মদ তো খাওয়াতে পারিস। কি বলিস রাজুদা? আরে ভাই, আমার বউ তো হাত খরচে পয়সা পর্যন্ত দেয় না। শোন ভাই, আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বল? তোদের বউর হাত থেকে একটা বাঁচার রাস্তা। তোর খেঁচা মাথায় কি বালের বুদ্ধি আছে সে আমার জানা আছে। দেখ ভাই, বউয়ের হাতে জ্বালানি খেয়ে মরতে হবে না তো? না না রাজুদা, বরং বউয়েরা তোমাদেরকে আরো ভালোবাসবে, আর রান্না বান্নাও করতে হবে না, আর বউয়ের পাও টিপে দিতে হবে না। এই বল বল তাড়াতাড়ি বল, আমার আমার কষ্ট হয়েছে না দেখি। বলে ফেল ভাই তাড়াতাড়ি, বেশি আর দেরি করিস না, বলে ফেল। তবে শোন, তোরা একবার পঞ্চায়েত প্রধানের কাছে যা, গিয়ে বল তারপর থেকে দেখবি তোদের বউ আর তোদের উপরে কোনো জুলুমবাজি করবে না। কাজ হবে তো রে ভাই? 100% কাজ করবে রে মারা। এই চ মারা, আজকে যাওয়া দেরি করা যাবে না। তো ভাই চো, তাহলে চো চো চো।1 hour later. স্যার আসবো? আসেন। বসেন। এখানে আজকে স্যার একটা কথা বলতে দিচ্ছি। কি কথা জানতে পারি? স্যার ওই বাড়িতে বউ বলছিল ওই লক্ষ্মী ভান্ডার থেকে নামটা কেটে দিত। নাম কেন কাটাবে জানতে পারি? স্যার, আমাদের বউয়েরা এত দয়ালু প্রকৃতি, কি বলবো জানেন? হ্যাঁ স্যার, আমাদের বলে কি যে টাকাগুলো আমরা পাচ্ছি সে টাকাগুলো যে আমাদের থেকেও যারা গরিব তাদেরকে যেন দিয়ে দেওয়া। স্যার আমরা তো যাহার তো কিছু করে কমে খাচ্ছি। কথাটা শুনে কি বলবো স্যার, আমাদের বউয়েরা এত গরিবদের কথা ভাবে, শুনি আমি অবাক হয়ে যাই। সত্যি আপনাদের বউ কোনো গরিব মানুষের কথা খুব ভাবে। হ্যাঁ স্যার, আমাদের বউয়েরা বললো যে তোমরা গিয়ে আমাদের নামগুলো কাটিয়ে যেন গরিবদের নামগুলো তুলে দেওয়া হয়। না না লাগবে না, লাগবে না, না 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 না, কোনো প্রয়োজন নেই। না হ্যাঁ স্যার, সত্যি বলতে কি আমরা একটা ভাগ্য করে বউ পেয়েছি যে যারা গরিব মানুষের কথা ভাবে। আচ্ছা, আপনারা ডকুমেন্টসগুলো এনেছে? আজই এই নাম দুটো কেটে দুজন তাহলে গরিবদের দিয়ে দিচ্ছি। হ্যাঁ স্যার এনেছি, এই নিন। আপনারা তাহলে আসুন, আমি একটু কাজগুলো করে রাখি। আর হ্যাঁ, আপনাদের বউকে সমস্ত প্রতি প্রণাম জানাই।